গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম পঞ্চলিঙ্গেশ্বর। আজকের দিনটা হচ্ছে 22শে ফেব্রুয়ারি, 22nd ফেব। কালকে 21st ফেব আমরা কলকাতা টু কুলডিহা, মানে এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটা যেখানে আছে, এটার জায়গাটার নাম হচ্ছে কুলডিহা, কুলডিহা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। তো কালকে আমরা কলকাতা থেকে এই কুলডিহাতে এসেছিলাম। অন দ্য ওয়েতে আমাদের কি এক্সপিরিয়েন্স ছিল, ওভারঅল এক্সপিরিয়েন্স, এখানে আমরা হোটেলে চেক ইন করেছি। এই রিসর্ট সাই ঈশ্বরী হিলভিউ রিসর্টের ওভারঅল একটা ক্যাম্পাস রিভিউ সব কিছু আমরা কালকে শেয়ার করেছি তোমাদের সাথে এপিসোড 1-এ। আজকে আমরা স্টার্ট করতে চলেছি এপিসোড 2। আজকে আমাদের এই ডে 2-তে আমরা এই কুলডিহা জায়গাটাকে পুরো এক্সপ্লোর করব। অলরেডি আমাদের সাইট সিনের গাড়ি বুক আছে, তো কোথাও যেও না। আজকে কিন্তু ডে 2 এপিসোড 2-তে প্রচুর কিছু দেখার রয়েছে আর প্রচুর কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে। ব্রেকফাস্টের পর রুম লক করে এবার বেরিয়ে পড়েছি। আমাদের গাড়ি ওয়েট করছে, যেমনটা তোমাদের বললাম। এবার আমরা গাড়িতে করে বেরিয়ে যাব আমাদের আজকের সাইট সিন আর সাফারির জন্য। আর রাস্তায় তোমাদের দেখিয়ে দেবো কী কী জায়গা আমরা ভিজিট করছি, টোটাল এক্সপিরিয়েন্স এবং টোটাল আইটিনারি আজকে আমরা কভার করছি আজকের দিনের এপিসোড 2-এর। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে গাড়ির সামনে চলে যাই। ওকে, সো বন্ধুরা, আজকে আমরা যে গাড়িটা করে যাচ্ছি সাইট সিন, সেটা হচ্ছে এই গাড়ি, হুন্ডাই এক্সেন্ট দিয়েছে আমাদের। ঠিক আছে, আমাদের যে আমরা যে প্যাকেজটা বুক করেছি সাইট সিনের জন্য, আমাদের এই টোটাল সাইট সিনের প্যাকেজ কস্টিং পড়েছে সব কিছু নিয়ে 3500। ঠিক আছে, তো 3500-এ আমরা কী কী ঘুরে দেখছি আজকে, কোন কোন জায়গা ঘুরছি আজকে? দেবকুণ্ড কাল ড্যাম, ওকে, নীলগিরি জগন্নাথ টেম্পল, রাজারবাড়ি, আচ্ছা, চণ্ডী মন্দির। তো এই জায়গাগুলো আমরা যে কভার করছি 5-6টা মতো স্পটস, এবং মোটামুটি কতক্ষণ সময় লাগবে, কখন ফিরবো আমরা? 3-4 ঘন্টা লাগবে। এখন আমাদের টাইম হচ্ছে ওই 10-10:30 মতো, তো আমাদের ফিরতে ফিরতে বিকেল হয়ে যাবে। তো আমরা শুরু করলাম আমাদের জার্নি। হিলভিউ রিসর্টের মেন প্রবেশদ্বার দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। কালকে এপিসোড 1-এ এই প্রবেশদ্বার তোমাদের দেখিয়েছিলাম, এই পুরো ক্যাম্পাসটা তোমাদের ঘুরে দেখিয়েছিলাম, আর এই মেন গেটটার কথা বলেছিলাম। তো এবার আমরা কানেক্ট করলাম মেন রোডে। এই ব্লগে অলরেডি তোমাদের সাথে পরিচয় করিয়েছিলাম এপিসোড 1-এ। এপিসোড 2-তে আবার বলে দিচ্ছি, যারা এপিসোড 1 দেখোনি, এপিসোড 2-তে আমার সাথে থাকবে কেশব, অঞ্জলি। ওকে, তো আমরা তিনজনেই কলকাতা থেকে এসেছিলাম, দুটো বাইক। তো এপিসোড 1টা দেখো, তাহলে তোমরা দেখতে পাবে কীভাবে এসেছি, কী কী চ্যালেঞ্জেস ফেস করেছি, কত টাইম লেগেছে এখানে আসতে। আর এপিসোড 2-তে আমরা তিনজনে আপাতত আজকে পুরো দিনটা কুলডিহা এক্সপ্লোর করব, আর অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস যা আছে সেগুলো সব করবো। আর ইউ গাইজ রেডি? ওকে, ফুললি এক্সাইটেড সবাই। দেখা যাক এক্সাইটমেন্টটা কতটা ফুলফিল হয়, সঙ্গে থাকুন। সো গাইজ, গাড়িটা আমরা এখানে পার্ক করলাম, তোমরা তো দেখলে আমরা দেবকুণ্ড ফলসে পৌঁছে গেছি। এবার এখানে আমরা এই গাড়ি নিয়ে, মানে যে গাড়িতে আমরা এসেছি সেই গাড়ি নিয়ে কিন্তু দেবকুণ্ড ফলসের যে মেন সেন্টার আছে সেখানে ঢুকতে পারবো না ভেতরে, সেটা নিয়ম নেই। তো এখানে আমাদের ব্যাটারি গাড়িতে ঢুকতে হবে। ব্যাটারি গাড়ি সামনে দাঁড়িয়ে আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। বাট তার আগে এখানে আমরা দাঁড়িয়েছি দেবকুণ্ড ইন্টারপ্রিটেশন সেন্টার, দেখতে পাচ্ছ সামনে দেবকুণ্ড ইন্টারপ্রিটেশন সেন্টারের অফিস। এখান থেকে আমাদের কাটতে হবে পারমিট,
আমাদের সমস্ত ডিটেলস দিয়ে এবং টিকিট কাটতে হবে। আর সেই পারমিট আর টিকিট বেসিসেই আমরা এখানে দেখতে পাচ্ছ এই যে দূরে এই যে ব্যাটারি গাড়ি, এই ব্যাটারি গাড়িতে করে আমরা চলে যাব দেবকুণ্ড ফলসের যে মেন ক্যাম্পাস আছে তার ভেতরে। পারমিটের চার্জ হচ্ছে 70 রুপিস ইচ পার পারসন। ওকে, তো ঠিক আছে, সঙ্গে থাকো। আপাতত পারমিট হয়ে গেলে আমরা এই ব্যাটারি গাড়িতে করে ভেতরে চলে যাব। এই হচ্ছে দেবকুণ্ড ইন্টারপ্রিটেশন সেন্টার। এই অফিস থেকেই তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে পারমিট করতে হয়। আর এখানে টিকিট কাটা হচ্ছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে টিকিট পার হেড 70 রুপিস, তার মধ্যে 50 রুপিস হচ্ছে ব্যাটারি ভেহিকেলের কস্ট আর 20 রুপিস হচ্ছে এন্ট্রি ফি। তো আমাদের পারমিট হয়ে গেছে, আর এই পারমিট নিয়ে আমরা উঠে যাচ্ছি এই ব্যাটারি গাড়িতে। এই ব্যাটারি গাড়ি চলে যাবে এই যে ওয়েলকাম টু দেবকুণ্ড গেট দেখতে পাচ্ছ এর ভেতরে। এই হচ্ছে আমাদের পারমিট। টোটাল 210 টাকা লেগেছে 3 জনের, পার হেড 70 রুপিস। চলো এবার আমরা দেবকুণ্ড ফলসের যে মেন ক্যাম্পাস আছে তার ভেতরে ঢুকে যাই। সো আপাতত আমরা ব্যাটারি গাড়িতে করে চলে যাচ্ছি দেবকুণ্ড ফলসের ভেতরের দিকে। ক্যাম্পাসের ভেতরে পুরোপুরি জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর রাস্তা প্রচণ্ড ন্যারো, মানে বিভৎস রকমের ন্যারো, পুরো জঙ্গলের মধ্যে যেরকম রাস্তা হয় সেই জন্য ব্যাটারি গাড়ি এখানে বাইক আর ব্যাটারি গাড়ি শুধু যায়, কোনো প্রাইভেট মানে 4 হুইলার যায় না। সো আমাদের ব্যাটারি গাড়ি চলে এসছে দেবকুণ্ড ফলসে। ফাইনালি আমরা ব্যাটারি গাড়ি থেকে নামলাম, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে চারিপাশের অ্যাম্বিয়েন্স, দেখো তোমরা, ফুল সাইলেন্স আর শুধু জলের আওয়াজ। যে দেবকুণ্ড ফলস আছে সেই ফলসের জলের আওয়াজ অসাধারণ লাগছে। আমি জানি না গোপ্রোতে শুনতে পাচ্ছ কিনা। ব্যাটারি গাড়ি থেকে নামার পর এই রাস্তা দিয়েই তোমাদের ঢুকে যেতে হবে দেবকুণ্ড ফলস। আর ওয়েদারটা এখানে একদম ফুল ঠান্ডা, যেটা হয় একটা জঙ্গলের মধ্যে। প্লাস এই জলের আওয়াজটা দারুণ লাগছে। আর বেশ কিছুটা ওপরে গিয়েই দেবকুণ্ড ফলস আছে। এখানে একটা সামনে ব্রিজ এসছে, আর ব্রিজ থেকে খুব সুন্দর ভিউ পাচ্ছি। চলো তোমাদের শেয়ার করছি, দেখো কি দারুণ লাগছে। দেখো জলের বেশ স্রোত আছে, তাও তো এটা উইন্টারই জলের এরকম স্রোত, তাহলে ভাবো বর্ষাকালে কি হয় এখানে। দেখো কত সুন্দর লাগছে ফলসটা। এটা হচ্ছে ফলসের মেন এরিয়া। এখানে একটা ছোট প্ল্যাটফর্ম বা স্টেজ মতো করা রয়েছে, খুব সুন্দর। সো গাইজ, আমরা দাঁড়িয়ে আছি দেবকুণ্ড ফলসের ঠিক সামনে। দেখতে পাচ্ছ আমার পেছনে দেবকুণ্ড ফলস, আর এখানে ওপরে একটা মন্দির আছে। তো তোমাদের এই ফলস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আমার অসাধারণ লাগছে, জায়গাটা জাস্ট অ্যামেজিং। আনফর্চুনেটলি আমি ড্রোনটা আনতে ভুলে গেছি, গাড়িতে ফেলে এসেছি, তো আমি ড্রোন শট দিতে পারলাম না। বাট এখানে ড্রোন শট খুব ভালো হতো। বাট যতটা পাচ্ছি সিনেমেটিক শট তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। ওকে, সো গাইজ, দেবকুণ্ড ফলস দেখা শেষ। এবার আমরা সেম রাস্তা ধরে ব্যাক করছি। আমাদের যেখানে ব্যাটারি গাড়ি আবার বোট করতে হবে, আর সেই ব্যাটারি গাড়িতে করে আমরা চলে যাব আমাদের পার্কিং জোনে। সেখান থেকে আমরা যাব আমাদের নেক্সট স্পট। সো দেবকুণ্ড ফলস দেখার পর এবার আমরা যাচ্ছি সংরূপ, যে আমাদের নেক্সট ডেস্টিনেশন। সেই জায়গাটা একটা বড় বোল্ডার আছে, একটা পাথরের বিশাল বড় বোল্ডার আছে। সেখানে কিছু ঠাকুরও আছে। তো সেখানে
দাদা বলছেন যে কিছু ঠাকুরও আছে, কিছু মন্দির টাইপের। ওকে, আপাতত ওয়েদার দেখো, ফুল থান্ডারস্টর্ম ওয়েদার আপডেট আছে, আর আকাশ পুরো কালো হয়ে গেছে মেঘে, তো বৃষ্টি হওয়ার হাই চান্স। ইনফ্যাক্ট ওদিকটা আমি দেখলাম যে লাইটনিং হচ্ছে, দারুণ লাগছে। বন্ধুরা, আমরা চলে এসেছি সাংরুপ, আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা তোমাদের বলেছিলাম। তো সেই সাংরুপে আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ সাংরুপের মেন গেট দিয়ে আমরা ঢুকে যাচ্ছি। আর এখানকার আকর্ষণ হচ্ছে এই পাথরের গম্বুজটা, একটা ন্যাচারাল ওয়েতে তৈরি বিশাল পাথরের টিলা, আর এটার জন্যই এখানে সবাই আসে। চলো কিছুক্ষণের মধ্যেই গাড়ি থেকে নামবো আর নেমে তোমাদের পুরোটা দেখিয়ে দেবো। ওকে, সো গাইস, এইখানে গাড়িটা পার্ক করেছি, আর এইটা হচ্ছে এন্ট্রান্স। এই যে সিঁড়ির মতো দেখছো উঠে গেছে ওপরের দিকে, এটা দিয়ে চলে যেতে হবে এই সামরুপের ওপরে যে ভিউ পয়েন্ট আছে সেখানে। বাট সেই ভিউ পয়েন্টে যাওয়ার আগে আমরা এখানে একটু লাঞ্চ সেরে নিতে চাইছি, বেশ খিদে পেয়েছে। লাঞ্চ আমাদের হিলভিউ রিসর্ট থেকে মনোরঞ্জনদা দিয়েই পাঠিয়েছিল, তো সেই লাঞ্চটা আমরা এখানে করার প্ল্যান করছি। সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে, এখানে লাঞ্চ সেরে দেন আমরা এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাব। তো এখানে আমাদের লাঞ্চে দিয়েছে হচ্ছে ফ্রাইড রাইস, দেখতে পাচ্ছ তোমরা, আর ফ্রাইড রাইসের সাথে দিয়েছে স্যালাড, আর দিয়েছে হচ্ছে এগ কারি। এটাই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। সো গাইজ, ফাইনালি আমাদের লাঞ্চ ওভার, আর আমরা যাচ্ছি ওপরে। যে সিঁড়িটা তোমাদের দেখিয়েছিলাম সেই সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে ওপরে চলে যাচ্ছি। আমাদের এই সামরুপের যে ভিউ পয়েন্ট আছে সেই ভিউ পয়েন্টের উপরে উঠে যাচ্ছি। গাইজ, জায়গাটার বিশেষত্ব বিশাল কিছু নেই, খুব উঁচু একটা টিলা আছে, সেটাই এখানকার স্পেশালিটি। দেখতে পাচ্ছ যে টিলাটা আমার পেছনে। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট কিছু মূর্তি আছে, শিবের কিছু মূর্তি আছে, একটা ছোট্ট মন্দির আছে। বাট খুব ভালো লাগছে এখন, বিকজ ওয়েদারটা দেখো, পুরো আকাশে মেঘ ডাকছে। আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না, এই গোপ্রোতে সেই সাউন্ড আসছে কিনা, বেশ মেঘ ডাকছে আর পুরো ঠান্ডা হাওয়া চলছে। তো সেই ওয়েদারের সঙ্গে এই জায়গাটা বেশ সুন্দর লাগছে। এনিওয়েজ, সো কেশবাঞ্জলি এখানে জাস্ট ওয়েট করছে, আমার রেকর্ডিং হয়ে গেলেই তারপর আমরা এই জায়গাটা ছেড়ে বেরিয়ে যাব। বাট চেষ্টা করছি যদি পসিবল হয় দেন বেরিয়ে যাওয়ার আগে একটা ড্রোন শট দেবো এই জায়গাটা, যদি ড্রোন ওড়াতে পারি, কারণ ওয়েদার খারাপ আছে। সো আনফর্চুনেটলি ড্রোন শট তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে, ওয়েদার খুব খারাপ হয়ে গেছে। তো থান্ডারস্টর্মের আপডেট ছিলই, এবার বৃষ্টির মধ্যে ড্রোন ওঠানো মানে ফুল রিস্ক, তো তাই ড্রোন ওঠাতে পারলাম না। দেখা যাক, এবার আমরা যাচ্ছি কালা ড্যাম বলে, এখানে একটা জায়গা আছে, একটা ড্যাম আছে, সেই ড্যামে তার মধ্যে যদি ওয়েদার ভালো হয়ে থাকে আর ওটা যদি ড্রোন ওঠানোর মতো প্রপার জায়গা হয়, তাহলে সেখানে আমি ড্রোনটা ওঠাতে পারবো আর তোমাদের সাথেও এরিয়াল ভিউ শেয়ার করতে পারবো। যাই হোক, আশা করি সিনেমেটিক শটগুলো তোমাদের ভালো লেগেছে, ড্রোন শট না দিতে পারলেও। আর বৃষ্টির ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি, দেখো। সো ফাইনালি আমরা চলে এলাম কালা ড্যাম। জায়গাটার এক্স্যাক্ট নাম হচ্ছে কালো ড্যাম, বাট এখানে লোকাল যারা আছে তারা কালা ড্যাম বলে ডাকছে। দেখতে পাচ্ছ এখানে একটা ওয়ার্নিং আর বেশ কিছু ডিটেলস আছে এই ড্যামের। জায়গাটা অসাধারণ, খুব সুন্দর জায়গা। এখানে গেট আছে, সো গেট দিয়ে ভেতরে ঢুকে যাব। অসাধারণ ল্যান্ডস্কেপ। আমরা গেছিলাম ওই জায়গাটাতে, সামরুপ,
ওটা হচ্ছে সামরুপের টিলা, দেখতে পাচ্ছ দূরে। আর ওখান থেকে আমরা ঘুরে এই কালো ড্যামে এলাম। সো গাইজ, বৃষ্টি পড়ছে এখনও, বেশ বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি কতক্ষণ চলবে জানি না, তাই এই বৃষ্টির এই ওয়েদারের মধ্যে এখানেও ড্রোন ওড়ানো পসিবল নয়, বাট প্রচুর সিনেমেটিক আর সুন্দর সুন্দর শট আসবে। জায়গাটা বেশ ভালো জায়গা, আমার তো এখানে মনে হচ্ছে অনেকক্ষণ থাকি। তো তোমাদের শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। যদি বৃষ্টি কম হয় বা বন্ধ হয় তাহলে ড্রোনের প্রশ্ন আসছে, না হলে নয়। সো আমার গোপ্রোর ব্যাটারি শেষ, তাই গোপ্রোতে আর ভিডিও করতে পারছি না, মোবাইল থেকে করছি। বৃষ্টি পড়ছে, বেশ কিছুক্ষণ এখানে টাইম স্পেন্ড করলাম, বেশ ভালো লাগলো ড্যামটা। অসাধারণ জায়গা, পেছনের সিনিক বিউটি তোমরা দেখতে পাচ্ছ, দুর্ধর্ষ জায়গা। আর মেঘ হয়েছে বলে, বৃষ্টি পড়ছে বলে আরো বেশি ভালো লাগছে। তো ঠিক আছে, চলো এবার এখান থেকে আমাদের বেরোতে হবে। সো আমরা কালো ড্যাম দেখার পর প্রায় 1 ঘন্টা জার্নি করার পর আমরা চলে এসেছি জগন্নাথ টেম্পল। আর এইটা হচ্ছে জগন্নাথ টেম্পল, আর এই যে আমাদের পেছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাজাবাড়ি, আর ঠিক তার পেছনে রয়েছে পাহাড়। তো খুব সুন্দর সিনিক বিউটি আর খুব সুন্দর একটা জায়গা। আমরা প্রথমে যাব জগন্নাথ টেম্পল, সেখানে 30 টাকা টিকিট আছে শুনলাম। জগন্নাথ টেম্পল দেখার পর আমরা ঢুকবো রাজাবাড়ি। তো এখানে বেশ কিছুটা টাইম স্পেন্ড করব আর পুরো জায়গাটা তোমাদের ঘুরে দেখিয়ে দেবো। তো এবার আমরা জগন্নাথ মন্দিরে এন্ট্রান্স দিয়ে ঢুকে যাব, বাট তার আগে এখানে শুনলাম টিকিট কাউন্টার আছে এবং টিকিট করাতে হবে, যেটা তোমাদের বললাম 30 টাকা করে টিকিট আছে। তো সেটা কোথায় করানো হয় জিজ্ঞেস করিনি। জগন্নাথ মন্দিরের টিকিট করানো হয় এখানে? কোনো টিকিট নেই, কোনো টিকিট নেই। জোতা সাইড में रख दो, कैमरा अलाउ नहीं अंदर। ও अंदर ক্যামেরা অ্যালাউড নেই। এখানে কোনো টিকিট নেই, টিকিট করানো হয় না। হয়তো ড্রাইভার জানতো না, আমাদের একটু ভুল ইনফরমেশান দিয়েছে। এখানে জুতোটা সাইড করে আমরা ভেতরে ঢুকে যাব, বাট আনফর্চুনেটলি এখানে ক্যামেরা অ্যালাউড না। তো তোমাদের এখানকার ভিডিও শ্যুট বা কিছু শেয়ার করতে পারবো না। আমি ভেতর থেকে ঘুরে এসে রাজবাড়ি যেটা আছে, রাজবাড়ি কি ক্যামেরা অ্যালাউড হয়? তো রাজবাড়ি তোমাদের দেখিয়ে দেবো, রাজবাড়িতে শর্ট অ্যালাউড আছে। চলো এবার টেম্পলের ভেতরে ঢুকে যাই, বেরিয়ে এসে কথা হচ্ছে। এই রাজাবাড়ির হিস্ট্রি আমি জানি না, বাট চেষ্টা করছি যদি এখানে কোনোভাবে জানা যায় বা কোথাও লেখা থাকে তাহলে তোমাদের সাথে শেয়ার করব। এখানে কোথাও আমি ইংলিশে লেখা দেখছি না, সব ওড়িয়া ভাষাতে লেখা আছে। তো জানি না কতটা তোমাদের ইনফরমেশন শেয়ার করতে পারবো, আর এখানে কোনো গাইডও পাচ্ছি না। তো আমরা এখন ঢুকে যাচ্ছি রাজাঘর বা রাজাবাড়ি। রাজাবাড়ি নামেই পরিচিত এই প্রাসাদটি। কিন্তু আনফর্চুনেটলি এই রাজাবাড়ির কোনো হিস্ট্রি বা ইতিহাস কোথাও লেখা দেখলাম না। এখানে কোনো গাইডও নেই বা কোনো লোকাল যারা আছে তারা বলতে পারলো না। বাট জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে, একটা পুরনো ঐতিহ্য বা আভিজাত্য সবটাই ধরে রেখেছে। আর দেখে যা মনে হচ্ছে এটা মেনটেন করা হয়, এটা একেবারে অ্যাবান্ডন একটা রাজবাড়ির মতো পড়ে নেই। তো বন্ধুরা, আমাদের আজকের সাইট সিন এখানেই শেষ হলো। জগন্নাথ টেম্পল আর রাজাবাড়ি দিয়ে আমাদের আজকের ঘোরা এখানেই সম্পন্ন হলো। বেশ কিছু জায়গা কভার করলাম, অনেকগুলো জায়গা তোমাদের সাথে শেয়ার করলাম, সেখানকার এক্সপিরিয়েন্স, সেখানকার সিনিক বিউটি সব কিছু। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এবার আমাদের হোটেল ফেরার পালা, বাইরে গাড়ি ওয়েট করছে। তো চলো এবার আমাদের হোটেল ফিরতে হবে। হোটেল ফিরতে আশা করি এখনও প্রায় 2-3 ঘন্টা লেগে যাবে। ততক্ষণ কিন্তু কোথাও যেও না, কেননা এপিসোড 2 এখনও শেষ হয়নি। এখানে সঙ্গে থাকো। ওকে গাইজ, সো সাইট সিন থেকে ঘুরে আসার পর একটু রেস্ট নিলাম, চা ইভিনিং স্ন্যাক্স খেয়ে তারপরে এখানে বাইরে একটু বসেছিলাম, এনজয় করছিলাম, ঝড় উঠেছে। তো যাই হোক, টাইমটা খুব ভালো স্পেন্ড হলো।
তো আই গেস তোমাদের বলেছিলাম যে মনোরঞ্জন দায়ের কথা বলেছিলাম, মনোরঞ্জন দাস উনি হচ্ছেন এই রিসর্টের ওনার। আর আমি বলবো আমার মত অনুযায়ী বা আমার হিসেব অনুযায়ী উনি খুবই একটা স্পেশাল লোক, বিকজ আমি প্রচুর ব্লগ দেখেছি কুলডিহার অ্যান্ড সমস্ত ব্লগে ওনাকে দেখেছি এবং ওনার অনেকগুলো স্কিলস আছে, ঠিক আছে, সেটা আমি এখন ডিটেলে যাচ্ছি না। বাট মনোরঞ্জন বাবু এখন আছেন আমাদের সাথে, বসে আছেন, ঠিক আছে। আমার খুবই ভালো লেগেছে, অমায়িক ব্যবহার, বিশাল ভালো হসপিটালিটি, মানে ওনার এখানে এসে যা আপ্যায়িত পেয়েছি অসাধারণ। মানে সাই ঈশ্বরী হিলভিউ রিসর্ট আমি সবাইকে রেকমেন্ড করবো। ওকে, তো যাই হোক, বেশি ডিটেলে না গিয়ে মনোরঞ্জন বাবুর থেকে, উনি খুব ব্যস্ত মানুষ, ওনার থেকে একটু শুনে নিতে চাই যে কুলডিহার সম্পর্কে একটা ছোট্ট ব্রিফ, এখানকার সাইট সিন আর ওনার এই রিসর্টে থাকা সম্বন্ধে। নমস্কার দাদা, আসলে আমাদের এইটা যারা ঘুরতে এসছেন তারা একসাথে পাহাড়, জঙ্গল, ঝর্ণা, সমুদ্র সব কিছু ঘুরতে পারবেন। আপনারা যারা একটু শহরে থাকেন, কোলাহল মধ্যে থাকেন, তারা হয়তো এই জায়গায় এলে অনেকটা খুশি পাবেন, কারণ একদম সামনে থেকে আপনি নেচারকে উপভোগ করতে পারবেন। এখানে পাশে কুলডিহা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি আছে, যারা জঙ্গলকে ভালোবাসে, ওয়াইল্ড লাইফকে ভালোবাসে, যারা ফটোগ্রাফি করে, রিসার্চ করে, তারা এখানে প্রায়ত আসেন, আমাদের এই রিসোর্টে থাকেন। আমি একজন পাখি ফটোগ্রাফার, পাখি নিয়ে পড়াশোনা করেছি, ওইটা আমি এখনই পর্যন্ত কুলডিহাতে মোটামুটি 276 প্রজাতির পাখি নিজে ফটোগ্রাফি করেছি। তার সাথে এখানে বাইসন, হরিণ, ইন্ডিয়ান জায়ান্ট স্কোয়েল, তারপরে কাঠবিড়ালি যেটা আমরা বলি, তারপরে হাতি অভয়ারণ্য, এটা হাতি দেখতে পাবে, ভাল্লুক আছে, অনেক কিছু জীবজন্তুর সঙ্গে ঝর্ণা, সমুদ্র, পাহাড় সব কিছু একসাথে পেয়ে যাবেন। আর এখানে থাকার ব্যবস্থার মধ্যে আমাদের এটা রিসোর্ট, যেটা সাই ঈশ্বরী হিলভিউ রিসোর্ট, খুব ঘরোয়া ব্যবস্থা, এখানে খাওয়া দাওয়া খুব ঘরোয়া, রিচ নয়। আর সামনে একদম পাহাড়, গাছগাছালির মধ্যে। যারা একটু কার্যব্যস্ততার মধ্যে থাকেন সবাইকে অনুরোধ করবে, সবাই আপাতত একদিন কি দুদিন আসুন, এখানে থাকুন, খুবই ভালো লাগবে। একদম 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 খুব ভালো জায়গা। সব থেকে বড় কথা, আমি এখানে মোটামুটি 8 যা রিসর্ট বা হোমস্টে হোটেল দেখলাম, তার মধ্যে সব থেকে বোধহয় এটাই বড় ক্যাম্পাস। আমার দেখা অনুযায়ী এটাই বড় ক্যাম্পাস, সমস্ত অ্যামিনিটিস, ফেসিলিটিস, বেনিফিটস আছে। এনি প্রবলেম, এনিথিং, কোনো ভাবতে হবে না, উনি হেল্প করছেন। আর সব থেকে বড় কথা, উনি খুব এক্সপিরিয়েন্স, ঠিক আছে, বিশাল এক্সপিরিয়েন্স। ওনার কথা 25 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, রাইট, 25 বছরের এক্সপিরিয়েন্স। সবাইকে বলছি আপাতত যারা পঞ্চলিঙ্গেশ্বর, কুলডিহা, চাঁদিপুর, ইমামি, খিরচুরা, ব্লু লেক, তারপরে দেবকুণ্ড, এখান থেকে কাছে ভিতরকণিকা আছে, যারা যারা না আসছে তারা একবার আসুন। খুবই কাছে, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন বালাসোর, আর নিজের গাড়ি করে আসতে পারবেন। দাদা যেমন বাইক নিয়ে এসছেন, বাইক নিয়ে भी আসতে পারেন। আর কলকাতা থেকে খুবই কাছে, 3.5 ঘন্টা 4 ঘন্টার মধ্যে খুবই কাছে, আপনি এসে খুব এনজয় করতে পারবেন। অ্যান্ড একটা বোনাস পয়েন্ট, সেটা হচ্ছে আমি এপিসোড 1-এ বলেছি, বাট আমি আরেকবার রিপিট করছি এপিসোড 2-তে, যারা আমাদের এপিসোড 1 দেখোনি এখনো, সাইট সিনের জন্য তোমাদের আলাদা করে কিছু ভাবতে হবে না, হেডেক নিতে হবে না। এই রিসর্টেই মনোরঞ্জন বাবুরই গাড়ি আছেন, অনেকগুলো গাড়ি আছে, একটা না, উনি রেখে দিয়েছেন। জাস্ট এসে বলবে যে আমি সাইট সিন করবো, উনি নিজেই এক গাইডের মতো সাজেস্ট করবেন যে কোন সার্কিটটা ঘুরবে, কোন জোনটা ঘুরবে, খুব সুন্দরভাবে সাজেস্ট করে প্যাকেজ করে দেবেন। প্যাকেজ ডিটেলস সমস্ত কিছু আমি আমার এই ডেসক্রিপশন বক্সে দেবো, এই অনস্ক্রিনেও আমি দিচ্ছি, এখানে পপ আপ আসবে, এখানে ডিরেক্ট এসে মনোরঞ্জন বাবুকে কন্ট্যাক্ট করে নেবে। সাইট সিন নিয়ে কিছু ভাবতে হবে না, উনি সব অ্যারেঞ্জ করে দেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ, নমস্কার, ভালো থাকবেন, টাটা। একদম। সো বন্ধুরা, এরকম একটা জায়গায়, এরকম একটা বৃষ্টির রাত, আওয়াজ তো তোমরা শুনতেই পাচ্ছ, কেমন লাগছে বলো? বেশ অ্যাডভেঞ্চারাস লাগছে, বেশ অ্যাডভেঞ্চারাস, মানে অ্যামেজিং একটা অ্যাটমসফিয়ার ফিল করছি। চিন্তা করতে পারবে না, এখানে না এলে বুঝতে পারবে না, দারুণ লাগছে। ডিনার আসছে, ডিনারের অর্ডার দেওয়া হয়েছে, বাট ডিনার আসার আগে এই সিচুয়েশনটার, এই মোমেন্টসগুলোর একটা ভিডিও ক্যাপচার করে তোমাদের শেয়ার করছি, কেমন লাগলো বলো? অসাধারণ। Good morning guys, very good morning from Panchalingeshwar.
আজকের দিনটা হচ্ছে 23শে ফেব্রুয়ারি, রবিবার। আজকে আমাদের এখানে তৃতীয় দিন, আর বলতে পারো আজকেই আমাদের এখানে লাস্ট ডে। মানে আজকে আমাদের এই সাই ঈশ্বরী হিল ভিউ রিসর্ট থেকে চেক আউট করে বেরিয়ে যেতে হবে। কালকে তোমাদের বলেছিলাম যে ডিনার টেবিলে দেখা হবে, কিন্তু আনফর্চুনেটলি আমি কোনো ভিডিও দিতে পারিনি, বিকজ কালকের ওয়েদার খুব খারাপ ছিল, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল, তোমরা দেখলে, আমি শেয়ার করলাম। তো তারপরে এখানে ইলেকট্রিসিটি চলে গেছিলো, প্লাস আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তো তাই কোনো ভিডিও দিতে পারিনি। আর সকালে উঠে ফার্স্ট ভিডিওটা তোমাদের দিচ্ছি। তো এখন প্ল্যান হচ্ছে আমি শু পরে লাগেজ রেডি করে সমস্ত প্যাক করে নেব, নিচে যাব, টি ব্রেকফাস্ট করব, অ্যান্ড তারপরে লাগেজগুলো বাইকে লাগাতে হবে। সো এন্ডিং ক্লিপটা দেবো লাগেজ লাগানোর পর, ব্রেকফাস্ট করার পর। ততক্ষণ সঙ্গে থেকো, দেখা হচ্ছে ব্রেকফাস্ট টেবিলে। ওকে, সো গাইজ যেমনটা বললাম, সমস্ত লাগেজ প্যাক করে রেডি করে, ড্রেস একদম পুরো প্যাক আপ, এভরিথিং সব কমপ্লিটেড। এবার গিয়ার পরে নিয়েছি, দেখতে পাচ্ছ। নিচে এসেছি ব্রেকফাস্ট টেবিলে, কেশবাঞ্জলির ফটো সেশন হয়ে গেছে, একসাথে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট অ্যাজ ইউজুয়াল পুরি দিয়েছে, এটাই আমার প্রেফারেন্স। তো ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর কেশবাঞ্জলি এখন উপরে যাবে, ফাইনালি ওদের লাগেজ নিয়ে আসবে, আর ততক্ষণে আমি বাইকে আমার লাগেজটা সেট করবো। সো কোথাও যেও না, ব্রেকফাস্ট করছি, লাস্টে এন্ডিং ক্লিপ দেবো বাইক স্টার্ট করার আগে। ততক্ষণ সঙ্গে থাকো। ওকে গাইস, সো ফাইনালি আমাদের ব্রেকফাস্ট ওভার, লাগেজ সমস্ত প্যাক করে নিয়েছি বাইকে, দেখতে পাচ্ছ, গিয়ার পরে নিয়েছি, অল সেট। আমরা ফাইনালি স্টার্ট করছি, এখন টাইম হচ্ছে 11:20। আমরা পঞ্চলিঙ্গেশ্বর থেকে স্টার্ট করছি কলকাতার উদ্দেশ্যে। আশা করি 6 ঘন্টা মতো লাগবে। তো চলো, এপিসোড 2 এখানেই এন্ড করছি অফিসিয়ালি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এপিসোড 1 আর 2, কেশব আর অঞ্জলিকে ফার্স্ট টাইম দেখছো আমার ব্লগে, বাট পরের ট্রিপগুলোতে হয়তো আরও দেখবে, আরও অনেক ট্রিপ করবো। আমাদের খুব ভালো লেগেছে এই ট্রিপটা। ওকে, कैसा लगा कुलडीहा पंचलिंगेश्वर? Right, so it was adventurous, exactly, so scenic beauty, adventure, सब कुछ बहुत अच्छा से हुआ है। तो আরে মনোরঞ্জন দা, কালকে তোমাদের দেখিয়েছিলাম, ইন্টারভিউ নিয়েছিলাম মনোরঞ্জন দা, তো মনোরঞ্জন দাও এসে গেছে। আমরা সবাই মিলে টাটা করছি ভেলোসিটি বাইকার্সকে আর এপিসোড 2 কে। স্টে হ্যাপি, stay cool. Bye bye.